বন্ধু তোর লগে দেখা করে আমার মনে মনটা একটু ভালোই হইলো, কিন্তু তুই যে ব্যবসাটা ছাড়স না এখনো, আমি তো আগে জানি না। আগে জানতাম যে তুই ব্যবসা মনে হয় সাইডে দিছস, বিদেশে যাইতে ভালো কোনো কাজ কাম করস। তুই যে দালালি করস আমি তো এইটা এখনই জানলাম। এই বেটা, আমি কিসের দালালি করি? দেশে থাকতেও ব্যবসা করছি, এটাও আমার একটা ব্যবসা, এটা বিজনেস পলিসি, এটা তুই বুঝবি না। যাই হোক, তুই ব্যাগ ম্যাগ গুছা নিয়ে আইসস। ব্যাগ আমি গ্রুপ ওয়েবসাইট আমি করে একটু যাবি তো। দেশে যাবো বন্ধু। তো দেশে যাবি? হ্যাঁ, কবে যাবি তাইলে? আজকেই যাবো। আমি ব্যাগটা গুছাই লাইছি, খালি তোর লাগে মাঝ রাস্তা দেখাইলো আনজাম গা। তো আচ্ছা। কিন্তু বন্ধু এইগুলা সাইডে দেশ, দালালি মালালি কইরা বাংলাদেশটা তো নষ্ট করছস। যেদিন ধরা পড়বি সেদিন তোরে ছাছা দিব, কিন্তু ভালো করে কইলাম। এই বেটা, তুই কি আর কি কর? আমি বেটা, এটা কিসের দালালি করি? এটা আমার ব্যবসা, বুঝবি না? আচ্ছা তুই থাক তাইলে, তুই যাইস, দেখা হইবো আবার। আচ্ছা ঠিক ভালো আছে। থাকিস। মালয়েশিয়া এলাম, এই দালালের সাথে কথা ছিল যে সুন্দর বড় লোক দিয়ে বিয়ে শাদী করা হবে। দেখি আইলাম, তো দেখা যাক কি হয়। এই মেয়ে, আপনারে কোন থেকে খুঁজতাছি? আপনারে যে মালয়েশিয়া আনছিলাম, আনার সময় আপনার কি কথা ছিল? আপনারে কইছিলাম না যে মালয়েশিয়া আইতে আপনার 3 লাখ টাকা লাগবো? আপনি কইলেন ভাই আমার কাছে টাকা নাই, আপনি আমার নিয়ে যান, 3 লাখ টাকা যাওয়ার পর দিমুনি। আপনার টাকা কই? আজকে 6 মাস হয়ে গেল গা। আপনারা কতদিন দেখবো আমি? আমার টাকার খুবই দরকার, আমার এখন টাকা দেন, টাকা লাগবো আমার। এই, তোকে যে আমি টাকা দেবো, তোর সাথে আমার কি কথা আছিল? কি কথা ছিল? হ্যাঁ, তোর সাথে কথা আছিল যে তুই মালয়েশিয়া আমাকে নিয়ে আসবি, নিয়ে আসার পরে সুন্দর বড় লোক দেখে একটা বিয়ে করাবি। করাছো? তুই বিয়ে করার পরে তোকে আমি টাকা 3 লাখ না, তোকে টাকা দেবো আমি 10 লাখ। বুঝা গেছে? 10 লাখ টাকা? তাইলে তো মানে আমার ভালোই হইব। তুই চিন্তা ভাবনা কর। আচ্ছা ভাই, আপনার বিয়ার কথা ছিল তো, আপনি আপনার বিয়া দিয়া দিমু, বড় লোক দেখে একটা বিয়া দিয়া দিমু। কিন্তু 10 লাখ দেওয়ার কথা, 10 লাখ কিন্তু আমি বুঝা পাই। আচ্ছা ঠিক আছে, তোকে 10 লাখ কারণ দিব, যা প্রথমে তুই খোঁজ কর। কারণ প্রথমে আপনি আমার সাথে বাটপারি করছেন। 3 লাখ দেওয়ার কথা ছিল, 6 মাস হয়ে গেল, আপনি টাকা এখনো দেন নাই। আপনার বিয়া দেওয়ার পর যদি আমি 10 লাখ টাকা না পাই, তখন কিন্তু ভাই আপনার যেমন মালয়েশিয়া আনছি, আপনি কিন্তু আর ভাই জেনথে আনছো, আপনি কিন্তু পাঠাই দেওয়া তুই পারবো। যে আমাকে নিয়ে আসছো, তুই কথা ছিল মালয়েশিয়া নিয়ে এসে তুই আমাকে বিয়ে করাবি একটা সুন্দর দেখে। তুই করাস নাই দেখে তো 6 মাস লাগছে। যা দেখ, খোঁজ নে আচ্ছা আগে ভাই, বিয়ে আমি শাদী খোঁজ করা। নিয়ে আপনার বিয়ার ব্যবস্থা করে দিতাছি। বিয়ার পর যেন কথাটা কিন্তু মনে ঠিক রাখেন আছে ভাই, ঠিক আমি যেন আছে। 10 লাখ টাকা বুঝা পাই। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আচ্ছা ভাই, তাহলে থাকেন, আমি বিয়ার আচ্ছা ব্যবস্থা করতেছি। আচ্ছা যা। বুঝছি, ওইটা নিয়ে সমস্যা নাই, কিন্তু আপনার সাথে যে আমার ডিলটা হয়েছে, ওটা কিন্তু মাথায় রেখেন, আমার টাকা যেন আমি বুঝা পাই। বুঝছেন? না না, ওইটা নিয়ে কোনো টেনশন না। আমি তো জানি যে পুরা মালয়েশিয়া শহরের অর্ধেক সম্পত্তি পুরা আপনার। আর যে কোয়ালালামপুর যে রাজধানী আছে, ওই জায়গায় তো আপনার 10টা নিজস্ব ফ্ল্যাট আছে, ওইটা নিয়ে টেনশন নাই। এ ভাই, কিন্তু আপনার এই যে আমি যে কথাটা হইছে, আমাকে যে ডিলটা হইছে, ওইটা কিন্তু মাথায় এ ভাই, রাখবেন। ওইটা জন্য আমি এই মে জানতেন, ঠিক আছে? এ ভাই, আচ্ছা, কি আমি কি হয়েছে কোন? ভিক্ষুক নাকি আপনি আমার টাকা দিলেন? আচ্ছা ভাই, আমার তো একটু পর ফোন দিতে আছি, হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ কোন, কি হয়েছে? ওই মেয়ে, আপনি আমার টাকা দিলেন নাকি? আমি কি ভিক্ষুক নাকি? তা আপনি কি আমার ডাকলেন কি লিগা? আপনার ডাকছিল, আপনি কার বিয়ের কথা বলতেছিলেন? আমার একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হইব। আপনার কাছে কিন্তু ভালো পাত্র আছে নাকি? ভালো পাত্র তো আমার কাছে আছে, কিন্তু আপনারা দেখে তো মনে হয় না যে আপনি ওই পাত্রর যোগ্য। কারণ ওই পাত্র, শোনেন, এই যে মালয়েশিয়া শহর, এই শহরের প্রায় অর্ধেক সম্পত্তি ধরতে গেলে তার। অর্ধেক রাজধানী কোয়ালালামপুর আছে, রাজধানী কোয়ালালামপুর ওনার কথাই চলে, বুঝছেন? এখন ওনার সাথে তো আমার মনে হইতেছে না যে আপনার যাইবো। আপনি আমার চিনেন? এই মালয়েশিয়া শহরে আমার চার চারটা বাড়ি, দুই তিনটা গাড়ি, আমার জায়গা আমি কথা শুনছি জানেন? আপনি আমার চিনেন? আপনি আমার টাকা দিলেন, আপনি আমার কইতাছেন সে কে? তার নামটা আপনি বলেন তো। সে কে, সে এটা বড় বিষয় না। তার মনে করেন যে মালয়েশিয়া যে আছে, হ্যাঁ, হ্যাঁ, মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী নির্বাচন হইব সামনে, হ্যাঁ। সে নির্বাচনে দাঁড়াইবো। আর আমার কি মনে হয়, আমি কিন্তু তার দায়নাথ, বুঝছেন? আমার কথাই পুরা মালয়েশিয়া চলবো। আর সে আমাকে মালয়েশিয়ার প্রেসিডেন্ট, বুঝছেন তো? এখনো তো হয় নাই, কিন্তু দাঁড়াবে সে। হ্যাঁ, তার নাম হচ্ছে ফটকা ভাই। ফটকা ভাই। এখন তার বিয়া দিতে চান, তাহলে ওই রকম যোগ্যতা লাগবে, আপনিও তো বুঝতেছেন। এখন বলেন আপনার কি, কেমনে কি? তা তো বুঝলাম সে নির্বাচনে দাঁড়াবে। এখন আমারও তো আল্লাহর রহমতে আল্লাহ কম দেয় নাই। আমারও মোটামুটি মানে শহরে অনেকে আছে, কিন্তু তার মতো হয়তো নাই। সে হয়তো আমার থেকে বেশি বড় লোক, কিন্তু আমিও কিন্তু গরিব না, আমিও কিন্তু আচ্ছা, ফকির না। যাই হোক, আপনার নাম্বারটা আমার দেন, আমি দেই ভাইয়ের সাথে কথা বলে জানাবো না। আর আপনার মেয়ে কেমন দেখতে? আমার দেখতে মেয়ে শুনতে কিন্তু ভালো মেয়ে লাগবে। আমার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, আমি নাম্বার আপনার জানাবো নি। নাম্বার দিতেছি, আমার অ্যাড্রেসটা শুনেন। হ্যাঁ বলেন। এখানে যে দাঁড়ায় রয়েছেন এই অবস্থায় হ্যাঁ। সোজা যাবেন, সোজা যাইয়া বামে, বামে যাইয়া ডানে, ডানে যাইয়া বামে, তারপরে সোজা, সোজা যাইয়া নীল নীল গেট, সখিনা ভিলা, অনেক বড় প্রাসাদ। আপনি দেখলেই চিনবেন ওইটা আমার বাসা। তাছাড়াও মোড়ে যখন যাইবেন, আমার নাম হলো ইফতি। আমার নাম বললে যে কেউ এই আমার বাসা দেখায় দিবে, ঠিক আছে? আর আমার মেয়ের নাম হলো সখিনা, তারাও আচ্ছা সবাই চিনে, ভদ্র মেয়ে হিসাবে আচ্ছা চিনে। ভাই, আপনার যে কি আছে, আমি তাহলে যায়া দেখমুনি, আমি তাহলে আচ্ছা, তার সাথে কথা বলি, বইলা
আমি যামুনি, আপনি আপনার মেয়েরে সাজাই গুছাই রাখেন, মেয়ে কিন্তু ভালোই তো হইব। আপনার যা আছে না আছে যাই হোক ওটা পরে দেখমুনি। তা থাকেন তাইলে, আমি আমার কথা নাম্বারটা কইয়া। নেন, আপনি আচ্ছা, আমার ফোন দিন, তার সাথে নাম্বারটা, কথা বললাম। আচ্ছা আপনার ঠিকানা তো আছে, নাম্বার নেওয়া লাগবে না, আপনার ঠিকানা আমি যামুনি, রাখেন তাইলে। আচ্ছা, আমি আপনার সাথে কথা, আচ্ছা থাকেন। আজকে তো পোলার আসার কথা, দেখি ভাই নিয়ে আসে নাকি পোলারে। মায়েরা দিতে পারলে ভালোই হবে, বিয়া দিতে পারলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সাথে যে কালকে আমার লগে কথা হইলো, সবকিছু তো সব সিস্টেম করে রাখছেন তো নাকি? হ্যাঁ, সব রেডি, মেরে রেডি করে রাখছি আমি। আচ্ছা যাই হোক, এই যে হচ্ছে আমি যার কথা বলছিলাম, ছেলে পুরো প্রিন্সের মতো চেহারা, বাদশা, এই মালয়েশিয়ার কিং। আর কয়েকদিন পর কি ফকিন্নি মকিন্নি আইছে না আইছে এগুলা, হেই আমার জামাটাই নষ্ট করে দিল। তো এই মেয়ের বাপে আরে বাপ হচ্ছে তাই কি আছে, এই ফকিন্নির সাথে, এই ফকিন্নির সাথে আর মেয়ের বিয়ে ঠিক করছো তুমি আমার। আমার মেয়েরা বলে সুন্দর, আমি বুঝছেন? চিনি না। এর কিছু নাই, ফকির নক যায়, কিন্তু এর মেয়েরা নাকি সুন্দর, বুঝছেন? আপনার সাথে অনেক সুন্দর মানায়, আপনি তো কিং, আপনার সাথে তো কুইন লাগে। আরে কিং তো ঠিক আছে, কিন্তু আমার যে জমি জমা, তো সমানে সমানে না হলে তাও তো কিছু থাকা লাগবে। যদি আচ্ছা। ফকিন্নি হয় তাহলে কি ফকিন্নি যায় আমার আচ্ছা সাথে? তাইলে আসেন যাই। আপনি আমার মেয়েরা বিয়ে করেন বাবা। আচ্ছা তাইলে আসেন, এইসব মেয়ে দেওয়া লাগবে আপনার লাগে, আমি ভালো মেয়ে দেখবো না আরো। ভাই বাপ পোলা কিন্তু চলে গেল, এই পোলা হারাইলে আপনার সবার আগে নেবেন, জান পোলারে পা ধরে ধরেন, ধরাই ধরেন। বাপ বাপ, কি করে না করে ফকিন্নি, ফকিন্নি, বাপ। এই ফকিন্নি। আপনি বিয়ে করেন, আপনি বিয়ে না করে আমার গান দিয়ে দিব। আচ্ছা ওইটা দাঁড়ান দেখি, দেখতাছি। আচ্ছা উনি যেহেতু এত করে কইতেছে, তাহলে তোর মতে কি কি করা যায় না? আমি ভিক্ষুক না, আমি আচ্ছা দাঁড়ান, আপনারা আমি কথা কইতাছি। যেহেতু উনি এত করে কান্নাকাটি করতেছে, এত করে বুঝাইতাছে, তাইলে আপনি যান। যাই হোক আপনার তো অভাব নাই, পুরো মালয়েশিয়াই তো আপনার, কারণ গরিব হইলে আর কি, আর যাই হোক, যাই হোক আপনারই তো, আপনার তো কোনো কিছুর অভাব নাই, আপনার না, মেয়ে ঠিক আছে। সুন্দর হইলেই হয়েছে। আচ্ছা নেন, তাহলে রাজি, আপনার মেয়ের তাহলে কবে বিয়া দিবেন? আচ্ছা তাহলে কথা বাদ, আপনি মেয়ে আনেন আগে, আমরা দেখি। একটু ছেড়ে দেন, একটু কথা বলেন। আমি সাইডে যাবো, কি কন ভাই? হ্যাঁ, আচ্ছা তাহলে আপনারা কথা বলেন, আমি তাহলে বিষয়ে কথা আছে। তাহলে শোনেন আব্বা, আব্বা করে তো কল লাগবে, তাই না? হ্যাঁ, আব্বাই বলে। তাহলে আব্বা আপনি কোনো টেনশন করেন না, বিয়ার সাথে যেহেতু আপনার মায়ের সাথে আমার হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই, ঠিক আছে? এই আল্লাহর রহমতে তো আমার কোনো ভাই। অভাব নাই। আপনাদের কথাবার্তা তো হইলো নাকি? আপনি কি জানেন এই, না? কি করছ তুই? হ্যাঁ আমি আবার যাবো মানে, হ্যাঁ, যা, ঠিক যা। আমি যাবো মানে, আপনার বিয়ার ব্যবস্থা আমি করে দিতেছি। আপনি যে আমার ডিলের কথা ছিল, ডিল কই, টাকা দেন, আমার 10 লাখ টাকা দেন। এই। আপনি আমারে কোন যাইতে না, এই, কিসের কিসের তোকে আমি কি সবকিছু পায়া লই আগে, তো কিসের 10 লাখ টাকা দেব? সবকিছু পাইলে মানে আপনি আমার লগে সিস্টেম করে এখন আমারই কইতেছেন যে এই ভাই, এটা আপনি বুঝবেন না। না, না, আচ্ছা আমার ডিল আছে। আমি টাকা 10 লাখ দেবো, আগে সবকিছু পায়া লই আগে। ওই আব্বা, কথা ছাড়েন। আব্বা শোনেন, যেহেতু বিয়ে হয়ে গেছে এই জায়গায় আর কিছু করার নাই। এই সারা দালালের বাচ্চা ধরে পেদানি দেন। আমার ওই বন্ধুরা দেশে যাওয়ার আগে আমার কয়া গেছিল যে এইসব বাটপারি দালালি করলে একদিন আমি চেঁচা খামো। আজকে ওর কথাটা পুরো ফুইলা গেল, আজকে আমি পুরাই একটা কট খেয়ে গেলাম গা। যাক আমি আজকে নিয়ত করলাম আজকে থেকে ভালো হয়ে যাবো। যাই এই জিনিসটা আজকে বুঝতে পারলাম যে বাটপারি দালালি এগুলা কইরা কোনোদিন সুখে থাকা যায় না। বাটপারি করলে একদিন তার ফল পাইতেই হয়, ফল ভোগ করতে হয়।